যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকায় ইসরায়েল নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর 18 মার্চ মঙ্গলবার এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 342 জনে। এই সংখ্যা আরও বাড়তে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবারের গাজা জুড়ে যে হামলাটি হয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফা, উত্তরে গাজা সিটি এবং দেইর আল বালার মতো কেন্দ্রীয় এলাকা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাজায় হামলায় হামাসের অনেক সিনিয়র নেতা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, হামাস সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জিম্মিদের মুক্তি না দেওয়ার জন্য হামাসকে দায়ী করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত 20 জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ নেওয়ার একদিন আগে 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। তখন থেকেই ইসরায়েলি সেনাবাহিনী সন্দেহভাজন ব্যক্তি বা ছোট দলকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল। তবে আজকের হামলার মাত্রা ছিল অনেক বেশি। এদিকে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে 1200 মানুষ নিহত হন। আরও প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এ যুদ্ধে গাজায় নিহত হয়েছে অন্তত 50,000 ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছে লক্ষাধিক। এছাড়াও ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। হারুনুর রশিদ, চ্যানেল আই।